ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, জানাবেন সাক্ষী নাহিদ ইসলাম আর কি বললেন, আর ট্রাইব্যুনাল নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এই ৩৬ জুলাইয়ের যে রক্তস্নাত গণ অভ্যুত্থান, সেই রক্তস্নাত গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু খুব অকপটেই এবং খুব সংক্ষিপ্ত সুনির্দিষ্টভাবে কিছু তথ্য নিজ জবানবন্দির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন ওই সময়ের সমন্বয়কদের শীর্ষে থাকা নাহিদ ইসলাম এবং আজকের যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। এবং তিনি তার এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় তার প্রতি যে হুমকি ধমকি এবং যে চাপ প্রয়োগ করা হয়েছে সেগুলোর কথা তিনি বলেছেন, কারা কারা করেছেন, কিভাবে করেছেন, সেই তথ্যগুলো তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে আসলে সরকার পতনের একদিন আগেই নতুন সরকার গঠনের প্রস্তুতি হিসেবে কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের বর্তমান যিনি উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে সেই ৪ আগস্ট রাতে কিন্তু তারা যোগাযোগ করেন এবং তাকেই কিন্তু তারা নতুন সরকার প্রধান হবার প্রস্তাবটি দিয়েছেন। পাশাপাশি আজকে বিষয় ছাপিয়েও তিনি কিন্তু যেহেতু তথ্য ও সম্প্রচার মাধ্যমের উপদেষ্টা হিসেবে ছিলেন, সে বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং সেই আলোচনায় কিন্তু সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে গণমাধ্যম আসলে এখন আগের মতো স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না এবং সেক্ষেত্রে পূর্ব যে ধারা ছিল সেই ধারার মতোই গোয়েন্দা সংস্থারা গণমাধ্যমের মত প্রকাশে বাধা দিচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রভাব খাটাচ্ছে এবং কর্পোরেট যে প্রভাব, সেই প্রভাব থেকেও এখন গণমাধ্যম মুক্ত নয়, এই মন্তব্য তিনি করেছেন। পাশাপাশি তিনি এও মন্তব্য করেছেন যে গুম এবং অবৈধ খুনের সঙ্গে জড়িত যে সেনা কর্মকর্তারা ছিলেন তাদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না, সেই বিষয়ে তিনি কিন্তু তার অসন্তুষ্টি বা ক্ষোভ সেটি প্রকাশ করেছেন। এরপরে কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের সাথে কথা বলেছেন এবং তাজুল ইসলাম যেমনটি বলেছেন, নাহিদ ইসলামের এই সাক্ষ্য এই মামলা প্রমাণের ক্ষেত্রে বেশ গুরুত্ব বহন করবে এবং এটি তাদের শেখ হাসিনা সহ যেই অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে তা প্রমাণে এটি এক খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করবে আদালত। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সাথী আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।